পার্লামেন্টের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যরা। পার্লামেন্টে হাতাহাতি মারামারিতে জড়ালেন। দর্শক দেখতে পাচ্ছেন সংসদ ভবনের বাহিরেও মারামারি চলছে। তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, সংসদের প্রথম অধিবেশনে দর্শক জামায়াত বিএনপির মধ্যে এই কেমন হট্টগোল। এক পর্যায়ে মারামারির পর্যায়ে গিয়ে দর্শক জামায়াতে ইসলামী বের হয়ে যেতে সংসদ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। তবে কি নিয়ে দর্শক এই হট্টগোল, যেটা কিন্তু একেবারে সংঘাতের রূপ নিয়েছে এক পর্যায়ে গিয়ে। কি কারণে এমন মহান সংসদের মধ্যে দর্শক এমন একটা হট্টগোল বেজে গেছে? হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে ভিডিও ফুটেজ সহকারে দেখানো হবে। কি নিয়ে এমন তর্কে জড়িয়েছে দুদল এবং কি নিয়ে এমন হট্টগোল সৃষ্টি হয়েছে মহান সংসদের ভিতরে, সেটার বিস্তারিতই কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে একেবারে প্রমাণ সহ দেখানো হবে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আজকের এই খুবই গুরুত্বপূর্ণ টপিকটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু। তবেই কিন্তু মহান সংসদের প্রথম অধিবেশনে কি ঘটনা ঘটেছে সেটা কিন্তু একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই ভিডিও ফুটেজটি দেখিয়ে নিয়ে আসি, তারপর কথা বলবো। আপনাদের সবাইকে এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছেন। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন, সারা জাতি প্রতীক্ষায় আছে। বহু প্রত্যাশার একটা নির্বাচন হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে আজকে আমরা কোনো কথা বলবো না, কিন্তু আমরা বুক ভরা আশা নিয়ে এই সংসদে এসেছি যে এই সংসদ জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই। সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। দ্বিতীয় কারণ ছিল, আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখ 24 সালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন, দুইটা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন, নতুন গল্প সামনে নিয়ে এসেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছেন। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। 3 নম্বর অপরাধ তিনি করেছেন, তিনি নিজের হাতে অর্ডিন্যান্স সাইন করেছেন। এই জুলাই অভ্যুত্থানের পরে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হবে। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা 2টা ক্যাপাসিটিতে নির্বাচিত হবেন। তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হবেন এবং তারা একই সাথে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। অত্যন্ত দুঃখের বিষয়, সেই শপথ দুটো আমরা নিলেও সরকারি দল নেয়নি। তার প্রথম দায়িত্ব ছিল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে সংস্কার পরিষদের অধিবেশন ডাকা। তিনি সেই অধিবেশন ডাকেন নাই। গণভোটে হার পক্ষে ভোট দিয়েছে 70% মানুষ। তিনি 70% জনগণকে, দেশবাসীকে অপমান করেছেন। এখানেও তিনি অপরাধ করেছেন। এই 3 অপরাধের কারণে আমরা তার ভাষণ শুনতে চাইনি এবং আমরা সরকারি দলকেও অনুরোধ জানিয়েছিলাম, স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে দেওয়া না হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা আগামীতে এই সংসদে কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করব না এবং মেনে নেব না। আমরা জনগণের স্বার্থের পক্ষে লড়াই করে যাব, অধিকারের পক্ষে লড়াই করে যাব। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের সাথে, আপনাদের অধিকারের পক্ষে
সম্মান আছে, আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকবেন আমাদের সাথে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ। আমরা দফায় দফায় বক্তব্য দিয়েছি, আমরা মূল জায়গায় বক্তব্য দিয়েছি, ধরে ধরে একটা একটা করে বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই। আমরা তার নৈতিক বৈধতা বহু আগে অস্বীকার করেছি, প্রত্যাখ্যান করেছি। অবশ্যই আমরা যাব, আমরা জনগণের পক্ষে কথা বলতে এখানে এসেছি, জনগণের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। এই সংসদ কারো একার নয়, এটা 18 কোটি মানুষের সংসদ, আমরা তাদের প্রতিনিধি হিসাবে অবশ্যই আমরা সংসদ। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। সেই প্রথম অধিবেশন উপলক্ষে সরকারি দল, বিরোধী দল আমরা সকলেই অংশগ্রহণ করেছি জাতীয় সংসদের কার্যক্রমে, এবং কার্যক্রমের শুরু থেকে নিয়মতান্ত্রিকভাবে সবগুলা অংশে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের বক্তব্য রেখেছি। আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর এমন কেউ এই সংসদে বক্তব্য দিতে পারবে না, কারণ এই সংসদটা হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত সংসদ। হাজারো মানুষের রক্তের উপর দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে এইখানে আমরা এই সংসদ পেয়েছি। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যারা এখানে নির্বাচিত হয়েছেন তারা নির্বাচিত হতে পেরেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করার মাধ্যমে। ফলে ফ্যাসিস্টের সাথে জড়িত এমন কেউ এই পার্লামেন্টে বক্তব্য দিতে পারবেন না, কারণ যখন রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। এই বিষয়ে এখন বিস্তারিত বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিক। দর্শক শ্রোতা, এক দিক থেকে কিন্তু জামায়াত ইসলামী যে দাবিগুলি তুলেছে সেগুলো কিন্তু দর্শক 100% সত্য। কারণ দর্শক, এই যে রাষ্ট্রপতি চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু দর্শক, সে কিন্তু হাসিনার মনোনীত একজন রাষ্ট্রপতি ছিল। এমনকি জুলাই আন্দোলনের সময় দর্শক, যে সময় হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে, তখনও কিন্তু সে একটা প্রাণের বিরুদ্ধে দর্শক সে কিন্তু আঙ্গুল তোলেনি, অথবা কথা বলেনি, অথবা হাসিনার বিরুদ্ধে কোনো কিছু বলেনি। এমনকি জুলাই সনদের বিষয়ে দর্শক বেশ কিছু কাগজে স্বাক্ষর করে কিন্তু সেটা কিন্তু এখন অস্বীকার করছেন এই শাহাবুদ্দিন চুপ্পু। যার ফলে দর্শক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দালালি করেছে, এখন বিএনপির সাথে কিন্তু বিএনপির দালালি করছে। যার ফলে দর্শক একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপতি হিসেবে তার চরিত্র দর্শক এমনটা হলে আসলে দেশের অন্যান্য কর্মকর্তারা কি করবে? একজন রাষ্ট্রপতি দেশের একজন অভিভাবক, আর তার চরিত্র যদি দর্শক এরকম হয়, তাহলে দর্শক দেশ পরিচালনার ক্ষেত্রে এমন একজন রাষ্ট্রপতি থাকার চেয়েও না থাকাই ভালো। আর সেই অর্থে কিন্তু দর্শক জামায়াতের যুক্তিগুলো কিন্তু একরকম দর্শক সমর্থন করা যেতে পারে। আমরা চাই মহান সংসদে দর্শক সরকার দল, বিরোধী দল তর্ক বিতর্ক হোক। তর্ক বিতর্ক না হলে দর্শক দেশের সুন্দর পরিস্থিতি কখনোই ঠিক হবে না, এবং কি দেশের উন্নয়ন কখনোই হবে না। কারণ দর্শক সরকার এবং বিরোধী দল থাকেই তো তর্ক বিতর্ক করার জন্য, কিন্তু সেখানে যদি দর্শক ফ্যাসিস্টের কোনো অভিভাবক যদি দর্শক সেখানে নেতৃত্ব দিতে আসে, সেক্ষেত্রে কিন্তু জামানাটা বাঁধবেই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই রাষ্ট্রপতিকে অবিলম্বে সরানো দরকার নয়, সে খুব শীঘ্রই? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলেই।